তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানব রিয়েল টেক। তো বন্ধুরা, আজকে যে ভিডিওর টপিক হচ্ছে, আমি একটি আইডি কার্ডের ডিজাইন করে রেখেছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। তো এই ডিজাইনটি আমি করে রেখেছি অ্যাজ ইট ইজ ডিজাইন। আমি এরকম সেম টু সেম ডিজাইন আমি তৈরি করে দেখাবো। তো এই ডিজাইনটি আমি করব অ্যাডোব ফটোশপের মাধ্যমে বন্ধুরা। তো ভিডিওটি আপনারা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখুন, কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তবে চলুন ভিডিওটি শুরু করি। তো এই ডিজাইনটি আমি কেটে নিচ্ছি বন্ধুরা। কেটে নেওয়ার পরে আমি পুনরায় তৈরি করব ফটোশপের মাধ্যমে। ফটোশপ খুললে এরকম একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা। তো প্রথমেই চলে যাব আমরা ফাইলেতে যাওয়ার পরে আমরা নিউতে ক্লিক করব। এবার যে ব্যাচে আইডি কার্ডের যে ফরম্যাট ডিজাইনটি, সেটি হচ্ছে 2.15 হচ্ছে হোয়াইট, আর হাইটটা হচ্ছে 3.4, রেজুলেশন 300 রাখবো, মোডটা RGB কালার রাখবো, দিয়ে ওকে করে দেবো। তো বন্ধুরা, এরকম একটি ইন্টারফেস শো করবে। তো প্রথমেই আমরা কি করব বন্ধুরা, না আমরা একটি শেপ নিয়ে নেব। শেপটি হচ্ছে, আমরা চলে যাব এখানে কাস্টম শেপে যাওয়ার পরে বন্ধুরা, আমরা এখানে ক্লিক করার পরে এই যে শেপটি দেখতে পাচ্ছেন, এই শেপটি আমি সিলেক্ট করে রেখেছি বন্ধুরা। তো আমি পুনরায় দেখিয়ে দিচ্ছি, এই যে এখানে যে শেপটি রয়েছে, এই শেপটি আমরা ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে বন্ধুরা, একটু লেট হয়ে গেল। তো আমরা একটি এখানে শেপ ক্রিয়েট করে নেব। তো এরকম একটি শেপ ড্রয়িং করে নিলাম। চলে যাব আমরা ক্রিয়েট এ নিউ লেয়ারে যাওয়ার পরে আমরা এখানে এন্টার প্রেস করবো, দিলে সিলেকশন মোড চলে আসবে। ওখানে আমরা রেড কালার ফিল করে নেব এইভাবে। খুব ইজি প্রসেস বন্ধুরা, স্টেপ বাই স্টেপ দেখুন, ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। এবার যারা জানেন একটু আধটু কাজ, তারা এই ভিডিওটি দেখে আপনারা সেম টু সেম হলেও না হলেও কিছুটা হলেও কাজ আপনারা দেখে তৈরি করে নিতে পারবেন। তো আমরা এই যে শেপটি দেখতেই পাচ্ছেন, এই শেপটিকে আমরা Ctrl+T করে আমরা ভার্টিক্যালি করে নেব নিচের দিকে করে নেওয়ার পরে আমরা এই কর্নার বরাবর বসিয়ে পুরো পেজটি কভার করে নেব। শেপটিকে দিয়ে একটু আমরা ছোট করে নেব। তো এইভাবে আমরা ছোট করে নিয়েছি। তো এটা আমরা একটু নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমরা এই শেপটিকে এখানে চলে যাব, ডুপ্লিকেট লেয়ার করব। লেয়ারটা আমরা এখানে 2 রেখে দেব, দিয়ে কপি করে সেভ করে দেব। তো যেহেতু লেয়ার 2টা উপরে রয়েছে, ওই লেয়ার 2টাকে আমরা সিলেক্ট অবস্থায় কালার ওভারলেতে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে কালারটা হোয়াইট করে নেব। তো এইভাবে আমরা হোয়াইট করে নিয়েছি। এরকম একটা আমরা বর্ডার ক্রিয়েট করে নেব। অ্যারোর মাধ্যমে আমরা উপরের দিকে একটু টেনে নেব। এরপর আমরা কি করব, যে রেড কালার যে শেপটি রয়েছে, এই শেপটিকে আমরা আর একটি কপি করে নেব এখানে কিবোর্ডের মাধ্যমে। তো ওখানে আমরা লেয়ারটিকে পেজ আপ করে নেব। পেজ আপ করে নেওয়ার পরে আমরা এরকম একটি ডিজাইন ক্রিয়েট করব। রেড দিয়ে হোয়াইট থাকছে, আবার রেড, তাতে কি হয়, ডিজাইনটি দেখতে আরো ভালো লাগে। তো এরকম অবস্থায় রেখে দিলাম। তো যে লেয়ারটি উপরে রয়েছে রেড রঙের শেপটি, ওটিকে আমরা সিলেকশন করে নেব। সিলেকশন করার আগে বন্ধুরা, আমরা এই লেয়ারটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। তো এখানে আমরা লেয়ারটিকে 3 দিয়ে দেব। ওকে, দেখতেই পাচ্ছেন লেয়ারটি কপি হয়ে গেছে। এই লেয়ারটিকে আমরা কালার ওভারলেতে যাব। যাওয়ার পরে আমরা এখানে ব্লু কালার ফিল করে নেব। তো এইভাবে আমরা ব্লু কালারটি ফিল করে নিয়েছি।
সফটওয়্যারে শেপগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। এই লেয়ারটা তিনটাকে একসঙ্গে লক করে নিলাম। লক করে নেওয়ার পরে আমরা এখানে অ্যাডজাস্ট করে নেব। তো এইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি বন্ধুরা। তো এবার দেখুন ডিজাইনটা খুব সুন্দর লাগছে। তিনটে কালার দিয়ে সুন্দর করে এই শেপগুলোকে সিলেক্ট অবস্থায় আমরা একটু বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা আমরা কি করব, ছোট করে কিবোর্ডের মাধ্যমে সি প্রেস করে ক্রপ টুল চলে আসবে, পুরোটা সিলেক্ট করে আমরা এন্টার প্রেস করে দেব, তাতে বাড়তি অংশটা আমরা কেটে যায়। দেখতেই পাচ্ছেন বাড়তি অংশটা কেটে গেছে। তো আমরা এবার কি করব না, আমরা চলে যাব এখানে রেক্টাঙ্গল টুলেতে যাওয়ার পরে রাইট ক্লিক করলে এখানে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, যেটা রাউন্ড কালার শেপটি রয়েছে, ওটি আমরা কিবোর্ডের শিফটের মাধ্যমে ক্লিক করে আমরা একটি নতুন লেয়ার নিয়ে নেব, ক্রিয়েট এ নিউ লেয়ার। এখানে যাওয়ার পরে আমরা এটাকে হোয়াইট কালার ফিল করব। হোয়াইট কালার ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এটাকে লেয়ার আপ করে নেব। লেয়ার আপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এটা আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করব। তো এইভাবে সেন্টার করে নিয়েছি। তো এই শেপটি সাইজ আমি দেখে নিচ্ছি। ওয়ান 1.1 ইঞ্চ করে রেখে দিলাম। তো এই আমরা একটু ড্রপ শ্যাডো দিয়ে দেব, তাতে দেখতে আর একটু ভালো লাগবে। তো এইভাবে আমরা দিয়ে দিলাম। তো এই যে রাউন্ড সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই রাউন্ড সার্কেলটিকে আমরা আরেকটি কপি করে নেব। তার জন্য আমরা এই লেয়ারের উপর ডুপ্লিকেট লেয়ার বলে অপশনটি রয়েছে, এটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে লেয়ারের সংখ্যাটি 5 করে নেব। 5 করে নিয়েছি, দিয়ে আমরা কন্ট্রোল টি করে একটু ছোট করে নেব। তো এরকম আমরা, তাতে কি হয় জিনিসটা দেখতে আরো ইউনিক লাগে। তো বন্ধুরা আমাদের শেপের কাজ প্রায় অর্ধেক হয়ে গেছে। তো এখানে বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা এই থাম্বনেল দেখে ভিজিট করেছেন, তাদেরকে রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে নোটিফিকেশনগুলি নিয়ে আসবো তারপর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো পুনরায় আমরা চলে যাব ভিডিওর দিকে, বেশি কথা না বলে। তো আমরা এখানে যে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটি সিলেক্ট রয়েছে, ওটা আমি চেঞ্জ করে রেক্ট্যাঙ্গেল টুল করব। করে নেওয়ার পরে আমরা এখানে একটি নতুন লেয়ার শেপ ক্রিয়েট করব। তো এখানে আমরা চলে যাব পুনরায় ক্রিয়েট এ নিউ লেয়ার। নিউ লেয়ার করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এখানে রেড কালার ফিল করে নেব। এইভাবে ফিল করে নিয়েছি। তো আমরা একটু পাতলা করে নিই, জিনিসটা দেখতে ভালো লাগে। তো এইভাবে সেট করে নিলাম। তো এরপরে হচ্ছে বন্ধুরা, এই যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটিকে আমরা কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ই করে মার্চ করে নিব, তাতে পুরোটা একটাই লেয়ারে পরিণত হয়ে যাবে। তো আমরা এই লেয়ারটিকে কিবোর্ডের মাধ্যমে অল্ট প্রেস করে কপি করে নিলাম, ডুপ্লিকেট করে নিলাম। তো এটিকে আমরা কন্ট্রোল টি করে রাইট ক্লিক করব, ভার্টিক্যাল মোড করে নেব। করে নেওয়ার পরে বন্ধুরা আমরা এটিকে কর্নার বরাবর সেট করে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ইজি প্রসেস, স্টেপ বাই স্টেপ দেখুন, আপনারা নিশ্চয়ই ডিজাইনটি তৈরি করতে পারবেন। তো এরপরে আমরা কী করব, কন্ট্রোল কিবোর্ডের মাধ্যমে সি প্রেস করলে এরকম ক্রপ টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো পুনরায় আমরা পেজটিকে
ক্রপ করে নেব। তাতে কি হবে, লেয়ারের বাড়তি অংশটা আমরা থাকবে না। তো এই ডিজাইনটিকে আমরা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে রাইট ক্লিক করে নেব, হরিজন্টাল মোড করে নেব, করে নিলাম, লেফট অ্যালাইনমেন্ট করে দিলাম। দেখুন খুব অল্প সময়ের ভিতরে বন্ধুরা ডিজাইনটি আমাদের তৈরি হতে চলেছে। তো আমাদের পুরো ডিজাইনটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমরা লেখাগুলো টাইপ করে নেব। তো তার জন্য আমরা এখানে টেক্সট টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে টাইপ করে নেব। ইয়োর কোম্পানি নেম, ফন্ট এরিয়াল ব্ল্যাক রেখে দিলাম। সেন্টার অ্যালাইনমেন্ট করে নিয়েছি। করে নেওয়ার পরে এখানে আমরা অটো করে নেব। অটো করে নিয়েছি। তো এখানে আমরা ফন্টটি চেঞ্জ করে নিই, ইম্প্যাক্ট করে নেব। তো কালারটি আমরা হোয়াইট সিলেক্ট করে ফন্টটি একটু বাড়িয়ে নিই, তাতে দেখতে ভালো লাগবে। সেন্টার অ্যালাইনমেন্ট করে নিলাম। দেখুন উপরে আপনাদের পছন্দ মতো যে নামটি হবে আপনারা উপরে টাইপ করে নেবেন। তো সেন্টার করে নিয়েছি বন্ধুরা। এরপরে আমরা যে ব্যক্তির নাম হবে সেই ব্যক্তির নামটা এখানে আপনারা টাইপ করে নেবেন। তো আমি এখানে এক্সাম্পল হিসাবে টাইপ করছি গোবিন্দ চন্দ্র। ফন্টটি 14 রেখে দিয়েছি। তো সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব এখানে। তো এখানে মিডিল বরাবর বসিয়ে নিলাম। এবার কোম্পানি যেই পোস্টের থেকেছে তার নামটি আমরা এখানে দিয়ে দেবো, না আপনারা দিয়ে দেবেন, আমি এক্সাম্পল হিসাবে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। যে যার জবের পজিশন যাই আছে সেটা টাইপ করে নেবেন। লেখাটি আমরা ব্ল্যাক করে নেব। ফন্টটি আমরা 9 রেখে দেব। সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। করে নেওয়ার পরে আমরা নামের ঠিক নিচে এইভাবে সেট করে নেব। সেট করে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তো আপনারা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো এরপরে বন্ধুরা আপনারা কি করবেন না, আপনাদের কোম্পানির যে আইডি নম্বর থাকে, জয়েনিং ডেট, এগুলো আপনারা টাইপ করে নেবেন। তো আমরা এই লেটারটিকে কপি করে নেব, ফন্টটি রেখে নেব, আমরা বোল্ড করে নিই 7.5 রেখে নেব। তো এখানে আমরা লিখে নেব আইডি নম্বর, তারপরে আমরা লিখে নেব জয়েন ডেট, তারপরে মোবাইল নম্বর। তো এইভাবে আমরা টাইপ করে নিলাম। তারপরে লেখাটিকে আমরা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা কোলন দিয়ে দেব। তো এইভাবে সেট করে নিচ্ছি বন্ধুরা, দেখতেই থাকুন।
তো পুনরায় আমরা আইডি নম্বর লেখাটিকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা লেফট অ্যালাইনমেন্ট করে নেব। তো আইডি নম্বর আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন। আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিচ্ছি, জয়েনিং ডেট দিয়ে দিচ্ছি এখানে। মোবাইল নাম্বারটা আপনারা আপনাদের মতো পুট আপ করে নিন। তো বন্ধুরা, আমরা এই পাশে যে আইডি নম্বর, জয়েন ডেট, মোবাইল, এটি ডিফারেন্ট কালার করে দেবো যাতে দেখতে একটু ভালো লাগে। তো ডিফারেন্ট কালার করে নিয়েছি বন্ধুরা। তো তিনটাকে আমরা সেন্টার বরাবর বসাবো। তার জন্য আমরা কি করব, কন্ট্রোল এ প্রেস করব, দিলে সিলেকশন মোড চালু হয়ে যাবে। তো এখানে আমরা সেন্টার গাইডলাইন টেনে নেব, কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ডি প্রেস করে দেবো, তাতে সিলেকশন মোডটা ডিসিলেক্ট হয়ে যায়। তো এটাকে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। নামটাকে একটু নামিয়ে নিই। তো এখানে যে কোম্পানি একটা বারকোড থাকে, আমি আমার মতো একটি বারকোড দিয়ে দেবো এবং সঙ্গে ছবিটিও দিয়ে দেবো। তো প্রথমে আমরা বারকোডটি বসিয়ে নেব। বারকোডটি সেট করে নিলাম। একটু অ্যাডজাস্ট করে নিয়েছি যাতে দেখতে জিনিসটা ভালো লাগে। তো এখানে বাকি থাকছে এই ফটোটা, আমি একটি ফটো কালেক্ট করে রেখেছি বন্ধুরা। আপনারা আপনাদের মতো ফটো কালেক্ট করে বসিয়ে নেবেন। তো এই ফটোটি আমরা লেয়ার আপ করে নেব। লেয়ার আপ করে নেওয়ার পরে কন্ট্রোল জি করে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পরে ছবিটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু ডিজাইনটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ডিজাইনটি কেমন লাগছে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, সঙ্গে ছোট্ট করে একটি লাইক করে দেবেন। লাইক করলে কি হয়, আমার ভিডিও বানানোর মোটিভেশন আরও বেশি হয়ে থাকে। তো আমার ডিজাইনটি পুরো কমপ্লিট। তো বন্ধুরা, এই ডিজাইনটি আপনারা যদি পিএইচডি মোডে নিতে চান, তো ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন, আপনাদেরকে পিএইচডি ফাইল আমি প্রোভাইড করে দেবো। তো বলে রাখি যে যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা ভিজিট করেছেন, যদি ডিজাইনটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। পরবর্তীকালে যে ভিডিওগুলি নিয়ে আসবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন বন্ধুরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা আজকের পর্যন্ত এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।